বন্ধুরা, গরম আর বর্ষাকাল মানেই টিকটিকি, ইঁদুর, আরশোলা, পিঁপড়ে এগুলোর জ্বালা প্রায় প্রত্যেকের ঘরে ঘরে হয়ে থাকে। তো বাজার থেকে কেমিক্যাল আনার পরেও যদি রেহাই না পাও, তাহলে আজকের ভিডিও তোমার জন্য। কারণ আজকে আমি ঘরোয়া পদ্ধতি শেয়ার করব, 2 রকম পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর অবশ্যই তোমাদের কাজে আসবে। রান্নাঘরে কোনো রকম পোকা মাকড়, এমনকি একটা পিঁপড়েও দেখতে পাবে না, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি, কারণ নিজেও আমি এই রেমেডিটা ব্যবহার করে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বর্ষাকাল মানে ইঁদুর, আর ইঁদুর যখন বাইরে থেকে আসে তখন এমনি এমনি চলে আসে না, বাইরে থেকে নোংরা, ময়লা, তারপরে অসুখ বিসুখ সঙ্গে নিয়ে আসে, যেটা অনেক সময় কি হয়, অজান্তে আমরা তাদের এঁঠো খেয়ে অসুস্থ হয়ে পড়ি। তো তার জন্য খুব সহজ পদ্ধতি, মানে বাজারেও যেতে হবে না, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পাওয়ারফুল রেমেডিটা তৈরি করে নিতে পারো। সব থেকে প্রথমে যেটা নিলাম সেটা হচ্ছে শ্যাম্পু। 1 টাকা দামের শ্যাম্পু একটা প্যাকেট পুরোটাই নিয়ে নিতে হবে। যেটা তোমার কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটাই নিয়ে নেবে, ঠিক আছে। এবারে নিয়ে নেব বেকিং সোডা, মানে হচ্ছে খাবার সোডা। আমরা তো খাবার সোডা খাবারের জন্য ব্যবহার করি, কিন্তু এই খাবার সোডা ইঁদুরের জন্য একেবারে মারাত্মক হবে, ঠিক আছে। তো ইঁদুর তাড়াতে এটা কিন্তু 100% কার্যকারী একটা উপকরণ। তো যাই হোক, এই দুটোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর কাজটা কিন্তু অবশ্যই ভালোভাবে করতে হবে। তো এই দেখো বন্ধুরা, আমি এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটা কিন্তু আমি সাইডে রেখে দেব কিছুক্ষণের জন্য, ঠিক আছে। চলো এটা সাইডে রেখে দিলাম। এবার পরবর্তী যেটা করতে হবে সেটা হচ্ছে, সবার রান্নাঘরে ঘরে থাকে এই পেঁয়াজ আর রসুন। অবশ্যই একটা পেঁয়াজ আর একটা রসুন নিতে হবে, ঠিক আছে। তো এই পেঁয়াজ রসুনকে মানে ছিলার কোনো প্রয়োজন নেই। তো আমি ছোট ছোট টুকরো করে কাট করে নেব, ঠিক এইভাবে। আর এই পেঁয়াজ রসুন কিন্তু টিকটিকি, আরশোলা, পিঁপড়ে, এমনকি ইঁদুর, ওদের কিন্তু একদম পছন্দ নয়। যেটা আমরা পছন্দ করে খাই এই মাল মশলা দিয়ে, সেটা কিন্তু ওই পোকামাকড়ের একদম পছন্দ না। তো যাই হোক, তার জন্য অবশ্যই নিতে হবে পেঁয়াজ আর রসুন। তো আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কাট করে নিয়েছি পেঁয়াজটাকে, আর রসুনটাকে ছাড়িয়ে নিলাম। এবারে যেটা করব সেটা হচ্ছে, এটাকে কিন্তু থেতো করে নিতে হবে। তো তোমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে থেতো করে নেবে। তো আমি এই হামলের দ্বারাই থেতো করে নিলাম, ঠিক আছে। আর এটা সবথেকে মজার বিষয় হচ্ছে, এটা প্রত্যেক দিন করার কোনো প্রয়োজন নেই। একদিন যদি বেশি পরিমাণে করে নাও, তাহলে কিন্তু মানে 15 দিন 20 দিনের জন্য করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই দেখো আমি থেতো করে নিয়েছি। মানে এই রেমেডিটা যত পুরনো হবে তত বেশি পাওয়ারফুল হবে, মেন কথা হচ্ছে সেটাই, ঠিক আছে। এবারে চলো, একটা নিয়েছি আমি মগ। মগ নিয়ে নাও, বা যে কোনো কোনো পাত্র নিয়ে নাও যেটা খাবারে ব্যবহার করো না, সেরকম ধরনের একটা পাত্র নিয়ে নাও। তারপরে দেখো, ওই যে আমি থেতো করলাম পেঁয়াজ আর রসুনকে, সেটা কিন্তু এই জলের মধ্যে দিয়ে দেবো। তো আমি যে পরিমাণে এই জিনিসগুলো নিয়েছি, সেই পরিমাণ হিসাবে 1 থেকে 1.5 গ্লাস মতো জল নিতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই জলে পেঁয়াজ রসুনটা দেওয়ার পরে এখানে আরও কিছু জিনিস দেব, যেটা এই জলটা মানে 100% কার্যকরী পাওয়ারফুল একটা রেমেডি তৈরি হবে। তো এখানে দেখো আমি নিয়েছি ভিনিগার। তো ভিনিগারও দিয়ে দিলাম 2 ঢাকনা মতো, ঠিক আছে। এবারে ওতে দিয়ে দেব লেবু। তো লেবুও দিয়ে দেব মোটামুটি 1 থেকে 2 চামচ মতো। তো এটা যেহেতু বড় সাইজের লেবু ছিল, তো অর্ধেকটা আমি এখানে দিয়ে দেব। আর এই লেবুটাকে গেলে নেওয়ার পরে এই খোসাটা ফেলবো না, খোসাটাও কিন্তু এই জলের মধ্যে রেখে দেব, ঠিক আছে। অবশ্যই ভালোভাবে প্রথমে রসটাকে বার করে নিতে হবে, তারপরে এই খোসা সমেত এই জলে রেখে দিতে হবে। এই রেমেডিটা আরও বেশি পাওয়ারফুল করার জন্য ব্যবহার করব কর্পূর, ঠিক আছে। এখানে তোমরা কর্পূরের পরিবর্তে ন্যাপথলিন ব্যবহার করতে পারো। তবে হ্যাঁ, ন্যাপথলিন দিলে পরে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এখানে 2টো কর্পূরের ব্যবহার করেছি। তারপরে বন্ধুরা, ওই যে আমি সাইডে রেখেছিলাম শ্যাম্পুর সঙ্গে খাবার সোডা মিশিয়ে, তো এই দুটো ভালোভাবে মিশে গেছে। আর অবশ্যই এটা মেশানোর পরে কিছুক্ষণের জন্য ছেড়ে দিতে হবে, তাহলেই কিন্তু এটা ভালোভাবে মানে কাজ করবে। তারপরে ওই যে জলটা তৈরি করলাম, ওই জলে মিশিয়ে দিতে হবে, ঠিক আছে। এই জলে মেশানোর পরে এই জলটা কখন কিভাবে ব্যবহার করব, অবশ্যই পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। কারণ দেখো, যদি স্কিপ করে ভিডিও দেখো তাহলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে, আর সেটা কিন্তু কাজ করবে না ভালো। তাহলে অবশ্যই যদি করতে চাও তাহলে পুরো ভিডিও ভালো করে দেখে নিতে হবে। এবারে বন্ধুরা, ওতে দিয়ে দিলাম আমি কয়েকটা লং। অবশ্যই লংয়ের ব্যবহার করবে। লং কিন্তু মানে ছোটোখাটো পোকামাকড় মারতে সাহায্য করে। তাই আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি
অবশ্যই সবগুলো দেওয়ার চেষ্টা করতে হবে। তবে হ্যাঁ, যে খাবার সোডার ব্যবহার করেছি সেটা কিন্তু স্কিপ করলে হবে না, সেটা দিতেই হবে মাস্ট। ঠিক আছে, এবারে বন্ধুরা এই যে জলটা আমি তৈরি করলাম, এটা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করা চলবে না। এটা আমি ওভারনাইটের জন্য ছেড়ে দিয়েছিলাম। অবশ্যই কমপক্ষে 7 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলেই কিন্তু এই জল একেবারে পাওয়ারফুল তৈরি হবে। তো আমি সারা রাত্রির জন্য ছেড়ে দিয়েছিলাম, আর তোমরা দেখে বুঝতে পারছো এটা কিন্তু ফার্মেন্ট হয়ে গেছে, মানে কি সুন্দর মানে একে অপরের সঙ্গে সব কিছু মিশে গেছে। তারপর আর কি, এটা যেহেতু স্প্রে বোতলে দিতে হবে তার জন্য ছেঁকে নেওয়া অত্যন্ত জরুরি। তো আমি যে এই মানে ছাঁকনাটা ব্যবহার করলাম, এটা কিন্তু এই রেমেডিগুলো ছাঁকার জন্যই রেখেছি। তো যাই হোক, তোমরাও কিন্তু চেষ্টা করবে এক্সট্রা যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলোতে এই রেমেডিগুলো করার। যাই হোক, তোমাদের হাতের কাছে যদি স্প্রে বোতল না থাকে তাহলে যে কোনো ছোট একটা বোতল নিয়ে নিলেই হবে, আর ঢাকনাতে কয়েকটা ছিদ্র করে নিলেই যথেষ্ট, মানে স্প্রে বোতলের মতো কাজ করবে। এবার ব্যাপার হচ্ছে এটা ব্যবহার করব কিভাবে। এটা 2 রকমভাবে ব্যবহার করতে পারো। চলো আমি তোমাদের দেখাই। প্রথমত হচ্ছে আমরা যেখানে খাওয়া দাওয়া করি সেখানে কিন্তু পিঁপড়ের উপদ্রব বেশি হয়ে থাকে, যেহেতু খাবার দাবারের যেখানে থাকে সেখানেই পিঁপড়ে আসে। তো সেই জায়গাগুলোতে মুছে নিতে পারো, মানে স্প্রে করার পরে মুছে নিতে পারো। ঘরে যদি টিকটিকির উপদ্রব থাকে তো যেখানে যেখানে টিকটিকির উপদ্রব আছে সেখানে সেখানে স্প্রে করে দিতে পারো। দ্বিতীয়ত হচ্ছে কি, ঘর মোছার সময় এইভাবে স্প্রে করে নাও, তারপরে ঘর মুছো, কিংবা ঘর মোছার জলে, ঘর মোছার জল যদি 2 মগ নাও তাহলে 2 ঢাকনা এই রেমেডিটা দিয়ে দিতে হবে। তারপরে ওই জলে পুরো ঘর মুছে নাও। টিকটিকি, আরশোলা, ইঁদুর, মানে পিঁপড়ে, কোনো পোকামাকড় ঘরে আসবে না। শুধু তাই নয়, এখন প্রায় প্রত্যেকের ঘরে ঘরে যে ইনডোর প্ল্যান্টগুলো থাকে কিংবা আর্টিফিশিয়াল যেগুলো থাকে সেগুলোতে কিন্তু মশা মাছি টিকটিকির বাসা বাঁধে, সেগুলোতেও এভাবে স্প্রে করে নিতে পারো। আর মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে রান্নাঘর, আর এই রান্নাঘরেই কিন্তু ইঁদুরের বাসা হয় কিংবা আরশোলা, টিকটিকি, পিঁপড়ে এসব হয়। তো সেই সব জায়গা তোমরা এইভাবে স্প্রে করে নিতে পারো। তবে হ্যাঁ, থালা বাটিতে যেন, মানে বাসনে যেন না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি এই র্যাকটাকে একটু সাইডে টেনে নেব, তারপরে এটা স্প্রেটা করে নেব। তো এইভাবে তোমরা সকাল সন্ধ্যা প্রত্যেক দিন করতে পারো। আর এই রেমেডিটা যেহেতু মানে রোজ রোজ করার কোনো ঝামেলাই থাকবে না, একদিন করলে তোমরা 8 দিন 10 দিন ব্যবহার করতে পারো। তো এইভাবে র্যাকগুলো টেনে পেছনে দিয়ে দিতে পারো, তাহলে কোনো মতে টিকটিকি আসবে না। আর শুধু তাই নয়, রান্নাবান্না করার পরে এই যে প্ল্যাটফর্মটা আমরা পরিষ্কার করে থাকি, তো এটা মোছার সময় এইভাবে স্প্রে করে নাও আর এইভাবে মুছে নাও, তাহলে কোনো মতে পিঁপড়ে লাগবে না বা আরশোলা, টিকটিকি, ইঁদুর কিচ্ছু আসবে না। এইভাবে তোমরা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো বন্ধুরা। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানাও, তাহলে তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক করে সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দাও। ধন্যবাদ।